বাবা তুমি আসলেই পচা। করেছিটা কি এটা বলো। এক মিনিট, এটা মারলে বাবা মারা যাবো না? এটা মারো, ক্যাচ। মামুনি আমি তোমাকে কি মিথ্যে বলেছি আমাকে একটাবার বলো। তুমি যে বললা যে মামুনি যাওয়ার সময় বলে গেছে যে চিড়িয়াখানায় নিয়ে যাবে আমাদের ঘুরতে, কই মামুনি তো আসলো না। আর এখন তো বাইরে অন্ধকার হয়ে গেছে, এখন আমরা বাইরে কি করে যাব? আর তুমি কি জানো যে বাদুর রাতে দেখে না, সেও আমাকে দেখতে পারবে না, আমিও তাকে দেখতে পারবো না। আর তখন বাদুরও জানবে কি করে যে আমরা চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম? আমি জানো তো বাবা কি করবো, বাদুরকে যে আমি কানে কানে বলে আসবো, হ্যাঁ, যে রাই গিয়েছিল তোমাকে দেখতে। ঠিক আছে মামুনি? তুমি এক্ষুনি মামুনিকে ফোন দিয়ে আসতে বলো। সরি ইটস ওকে। আজকেও লেট করে ফেললাম। আসলে ক্লায়েন্ট, এদেরকে হ্যান্ডেল করা সো ডিফিকাল্ট। অফিসে আমি ছাড়া আর কেউ নাই যে ক্লায়েন্টকে ডিল করতে পারে। সো সরি, আমি আজকেও লেট করে ফেলছি। আমি অনেক ট্রাই করছি টাইম ম্যানেজ করতে, বাট পারি না এই টাইমটা ম্যানেজ করতে। ওকে, আমি ওকে ম্যানেজ করছি। মা হিসেবে আমি অনেক পচা, তাই না? তুমি মা হিসেবে অনেক ভালো, বউ হিসেবে আরো ভালো, কিন্তু ক্লায়েন্ট হিসেবে একটু বেশি ভালো। খোঁজা দেওয়ার সুযোগ পেলে তুমি একটা মিস করবা না, তাই না? তোমার হাতটা তো সফট, দেখছো নরম। কি বলেন? হ্যাঁ, সফট কেন হাত? তুইও মেয়ে, আমিও মেয়ে। তোর সাথে আমি কোনো গ্যাঞ্জাম করতে চাই না, ঠিক আছে? তুই থাক। তো আমি চুপ, নাহলে কিন্তু কি করিস তুই এখানে? আমি তো এখানে এমনিতে বসেছিলাম। আর আমি কি করবো, আমার কোনো কাজ আছে? আর আমি প্রেম কিছু করি না। আমার তো একটা গার্লফ্রেন্ড আছে। কি যেন নাম ওর? নাম তো ভুলে গেছি, মনে নেই। ভুলে গেছিস না? মারিয়া। মারিয়াকে রেখে সানিয়ার সাথে কি এই যে মারিয়া, ওর সাথে কি রিলেশনশিপ ছিল না তো? কিন্তু ওর সাথে আমার তো ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ কখন হইছে? আজকে সকালবেলা। আজকে সকালে ব্রেকআপ? গুড। আজকে সকালে ব্রেকআপ করে তুই এত তাড়াতাড়ি আবার আরেকটা রিলেশনশিপে, এত ফাস্ট? কুইক ফাস্ট না? তোমার আজকে সকালে ব্রেকআপ হয়েছে? আপু, ও আমার পিছনে গত 6 মাস ধরে ঘুরতেছে, আর ও আমাকে বলছে ওর নাকি 5-6 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে আর ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। আরো কি বলছে শুনবা? ও নাকি মদ গাঁজা এইসব করে নেশা করে ওর লাইফ নষ্ট করতেছে, এর কারণে আমাকে ওর লাইফে চাইতেছে। দুঃখজনক, ভেরি স্যাড। করি তোকে নিয়ে বলতো? করে ধরবি কিন্তু মারবি না। খোরদার এই নাম্বার 1। ও তো আসতেছে না, তেরামি করতেছে। তেরামি করতেছে? দোস্ত আমার মাথা মধ্যে ঠিক নেই, কারণ কি করবো বুঝতেছি না দোস্ত। ওরা এত বড় সাহস, তেরামি করতেছে, এখানে আইবো না? দোস্ত, ও কি বলছে জানিস? ও বলছে যে সিনিয়র ডাকলে অবশ্যই আসবে, কিন্তু এইসব র্যাক ট্যাগ এইসব হইলে ও কাউকে চিনে না। স্কেল আনছস? আছে। চল স্কেল দিয়ে আর কলিজাটা মাইপা দেখি কত বড় কলিজা। আই ছুটি তোদের, যা। ও ওনারা আসছিল আমাকে নিতে, আপনি রেখেছিলেন। সরি, আসলে আমার আসলে র্যাক পছন্দ না। ইয়ে কথা বলতে পারেন না? সরি, আমি সাইন ল্যাঙ্গুয়েজ পারি। আপনারা পারেন সাইন ল্যাঙ্গুয়েজ? আমি তাহলে দোস্ত আমার না মানে গলা দিয়ে বেরোইতেছিল না ওর সামনে। আমি কি করছি? আমি এটা আমি আমার তো কিছু করার কথা ছিল না। ওরে মারার কথা ছিল তো। রাইট, মারার কথা ছিল, আমি করলাম না কেন? আচ্ছা বুঝতে পারছি তো, আমি বুঝতে পারছি। এখন আমার মুড নাই, এখন মুড নাই। চল চা খাই বাইরে গিয়ে, পরে কথা হবে। হ্যাঁ, কালকে দেখবো। বল। দোস্ত মামারা মালটা কই? কালকে আসে নাই? খুঁজে নিয়ে আয়। আমি ওই দিন কিছু করতে পারি নাই, কিন্তু আজকে আমার মুড আছে। আমি আজকে ওকে পাইলে আমি যে কি করবো। দোস্ত দাঁড়া, কান্দো এদিকে। কি রে, দাও দিতে হবে? এই তোর আসা লাগবে না, তুই দাঁড়া এখানে। আমি ওকে, স্ট্রবেরি ফ্লেভার তো দেখলে সবাই খেতে ইচ্ছে করে। এরপর থেকে যখন আইসক্রিম খেতে ইচ্ছে করবে হেজিটেট করবেন না, আমাকে বলবেন, আমি এনে দিব। ওকে? এই এটা কিছু হইলো বেটা? আমি তুই তো ভালো তো বানাই দিছস বেটা, একটা পলার সামনে কিছু কইতে পারছ না। আমার মেলায় মানে ছোটবেলায় একটা ভাই হারাই গেছিল, মামাতো ভাই, দেখতে একদম ওর মতো। আমার মনে হয় মানে ওরা দেখলে ইমোশনাল হয়ে যায়, তো ওই জন্য কিছু বলতে পারি না। নেক্সট টাইম আই এম নট গোনা লেট ইট গো। ওকে? কি ছোট ভাই? হ্যাঁ খাস তুই? কি ক্যাশুয়ালটারে খাসির মতো বানাইছে হলায়। কি ওর সাথে কি এত কোনো সমস্যা আছে? কি আপা আমার বেস্ট ফ্রেন্ড? আরে ছোট ভাইয়া, লক্ষ্মী ভাইয়া, সোনা ভাইয়া, কত আদর করি ওকে।
তুমি শুকায় যেতেছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। ভাইয়া তোমরা প্লিজ সবাই একটু মনোযোগী হও। তোমরা এইভাবে করলে তো তোমরা ইয়ারলি। ম্যাম আসবো? হ্যাঁ আসো। 1 মিনিটের জন্য একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। এই তোমাকে দাঁড়াইতে বলতেছে, দাঁড়াও। আমি হ্যাঁ, বাইরে। আরে তোমাকে ডাকতেছে, বুঝতেছো না? আসো। অনেকদিন ধরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছিলাম না। তো ফাইনালি আমার মনে হলো তোমার সাথে কথা বলা উচিত, তাই ডাকলাম। তাও আপনি তো কথা বলতে পারেন। আশ্চর্য, কথা বলতে পারবো না কেন? আরে বাহ, আপনি তো অনেক কথা বলতে পারেন। ফাইজলাম করতেছ আমার সাথে? কে কথা বলতে পারবো না? আমি অবশ্যই অনেক কথা বলতে পারি। সরি ভাইজামি না, মানে ওই যে একদিন দেখলাম না আপনি আবার জো বাবা। ফরগেট ইট, লিভ ইট, ভুলে যাও সব। শোনো, ঠান্ডা মাথায় শোনো। মানুষের জীবনে মাঝে মাঝে কিছু ফেজ যায়। হ্যাঁ, আমার লাইফে এমন একটা ফেজ গেছে যখন আমি কথা বলতে চাইছি কিন্তু পারি না বলতে। এখন আবার বলতে চাইতেছি, যেটা আমি এখন বলবো। বলেন, ক্লাস লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বলবো তো। আমি তোমাকে যে কথাটা বলবো আমি ভুলে গেছি। মনে পড়লে বলেন। না না না, এই দাঁড়াও প্লিজ, শোনো না। এক কাজ করো, এই যে নাও, এটা নাও। হ্যাঁ, হাইজলামি করস তুই, হাইজলামি করস। একটা পোলার কাছে নাকানি চুপানি খাইতে খাইতে এই অবস্থা। মান ইজ্জত তোর কিছু নাই দোষ। নাক তো নাকের জায়গায়, নাক এখন মানে বুঝতেছিস না তুই? ওই পোলার তুই ডাকছিস মার দেওয়ার জন্য, উল্টো তুই কি করছিস? তার হাতে চকলেট ভরে দিছিস। চাইতেছিস কি তুই? খাও তো ভাই। খাতো ভাই, তুই কাউকে কি বললি? মামাতো ভাই, আজকেও গেল খাতো ভাই। একটা ভাই হইলো না, মানে মামা পুরা মাঠ তো খালি, কোনো পাখি নাই। ওই যে কাউয়া। একটা পাখি আয়া পড়ছে। কি ইম্পর্টেন্ট কথা বলবেন? বলেন। আসলে আসলে কথাটা ভুলে গেছি। আসতেছি একটু একটু করে, কোথায় যেন আটকে যাচ্ছে। কালকে বলবো। আমি বুঝতেছি না কেন কিছু। দেখেন, 2টা বছর হয়ে গেছে, প্রত্যেক দিন এইসব এক্সকিউজ শুনতে শুনতে না আসল কথা শোনা হচ্ছে। আপনার ইম্পর্টেন্ট কথা না, বলছেন না কেন বলেন? আমিও তো শুনতে চাচ্ছি। আচ্ছা সমস্যা নেই, যদি বলতে না পারেন ওকে, আমাকে লিখে দেন। লিখতে না পারলে টেক্সট করেন। এটাও যদি না পারেন, যে আপনার যত বান্ধবীদেরকে নিয়ে আসেন 2 বছর ধরে ইম্পর্টেন্ট কথা বলবেন বলতে পারতেন না, এরা কিন্তু ঠিকই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। এরা প্রত্যেকদিন রাতে আমাকে হ্যালো লাগে, জিজ্ঞেস করে কি করতে। ওদেরকে বলে দেন তাহলে। আপনার থেকে বেশি কথা তো ওরাই আমার সাথে বলে। এই শোনো, চুপ চুপ। হ্যাঁ? আমার তোমার কাছ থেকে শুনতে হবে না এসব। তাহলে বলেন, আপনি বলেন কি? আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিচ্ছে। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবেন, তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা। বলেন, একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরায় দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট কথা? বলেন। তাকায় আছেন কেন? বলেন না। কথা বলেন না, তাকাচ্ছেন কেন? এইটা ইম্পর্টেন্ট কথা। সরি আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে আসিনি। উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘোরাচ্ছে, বুঝছেন? আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে। আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। আপনি বলেন, এটা কি ঠিক? আমি জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথাটা শোনার জন্য। আমি ইম্পর্টেন্ট কথাটা শুনে একদম চলে যাবো, আমি ডিস্টার্ব করবো না প্লিজ। আপনি কি চান এখানে একটা সিন ক্রিয়েট হোক? না, 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য, এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য। আজকে একটু বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাবো। আমি কোনো সিন ক্রিয়েট করবো না। এদিকে তাকান, আমার দিকে তাকান। ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ইম্পর্টেন্ট কথা শুনলা তো না, যেটা শুনতে আসছিলাম? ইম্পর্টেন্ট কথা শুনলা, বুঝলা, এখন চলে যেতেছো। কি কথা বলো না কেন? কারণ আমি কিছু বলতে আসিনি, শুনতে আসছিলাম। শুনে ফেলছি, এখন তার কোনো কাজ নেই। এখন আমি কি করবো? বিয়ে করবেন, সংসার করবেন, সুখী হবেন। স্টুপিড তুমি, মাথায় বুদ্ধি নাই? হ্যাঁ, কিছু বুঝো না? এতগুলা মানুষের সামনে, আমার ফ্যামিলি, বরপক্ষের লোকজন সবাই শুনছে কি বলছি। তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয়?
আদৌ বিয়ে হবে? সরি, ভালো থাকবেন। ওকে, ফাইন।